নমস্কার বন্ধুরা, আমি সৌমেন আবারও চলে এলাম একটি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কোথায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, তার সঙ্গে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কত তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে এবং আগামী 10 দিনের ভেতরে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি নেই, সেটি আমরা দেখে নেব। তো সরাসরি আমরা দেখব যে বৃহস্পতিবার কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, কোথায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে সেটি আমরা দেখে নেব। তো এখানে আমরা চলে যাচ্ছি সকালের দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের আলিপুরদুয়ার জেলায় কিন্তু হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, হালকা থেকে মাঝারি, সকাল থেকে ভোরের মধ্যে। এই ঝড় বৃষ্টি কিন্তু সকাল থেকে ভোরের মধ্যে আলিপুরদুয়ারে হওয়ার সম্ভাবনা থাকছে এবং বাকি জেলাগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আবহাওয়া হয়ে রয়েছে। তার সঙ্গে বাংলাদেশেও কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে, শুধুমাত্র বাংলাদেশের সিলেটের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ভোর থেকে সকালের মধ্যে। এবং আমরা যদি দুপুরের দিকে যাই, দুপুর 1টার দিকে গেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতার কিছু অংশে হালকা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা সুন্দরবন এলাকার কিছু অংশে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং বাংলাদেশের দু একটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, যেমন রাজশাহী, ঢাকাতে হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গে কিন্তু প্রচণ্ড তাপমাত্রা বাড়বে, বৃহস্পতিবার থেকে প্রচণ্ডভাবে তাপমাত্রা বাড়বে এবং কিছু জেলায়, মূলত পশ্চিমের জেলাগুলিতে 40 কিন্তু পার হবে তাপমাত্রা। তার সঙ্গে মালদাতেও 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যেতে পারে। তাপপ্রবাহের সতর্কতা কোন কোন জেলায় থাকবে সেটি আমরা একটু পরে জানবো। এবং বুধবার আমরা দেখেছি যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জুড়ে, এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে বুধবার। কিন্তু বৃহস্পতিবার তেমন হবে না, বৃহস্পতিবার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। বুধবার যদি আমরা দেখি বুধবার কেমন ঝড় বৃষ্টি হয়েছে তার একটু মেঘের যে পজিশন ছিল সেটি আমরা একটু দেখে নেব। এখানে যদি আমরা দেখি, এখানে আমরা রাডারের মধ্যে আমরা যদি দেখি প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি কিন্তু হয়েছে দক্ষিণবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে বুধবার। এবং এই ভিডিওটা কিন্তু আমি বুধবার রাতে বানাচ্ছি, রাতে কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি আমাদের দিকেও হয়েছে। আমরা পূর্ব বর্ধমান জেলা থেকে, এটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে মেঘের পজিশান, কিন্তু এখানে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রাতে এবং সন্ধ্যের দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ জুড়ে চলেছে। এবং বৃহস্পতিবার যদি আমরা দেখি, বৃহস্পতিবার কিন্তু খুবই কম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং আগামী দিনেও খুবই কম ঝড় বৃষ্টি হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুবই কম দু একটি জেলাতেই কিন্তু হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আগামী সপ্তাহের যে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, তার সঙ্গে রবিবার, এই 4 দিন কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। উত্তরের যে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এই জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত প্রায়শই দেখা যাবে, প্রত্যেক দিনই হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু বাকি জেলাগুলিতে পরিষ্কার শুষ্ক আবহাওয়া থাকবে, তার সাথে বাংলাদেশেও একই রকম পরিস্থিতি। এই সপ্তাহে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আর কিন্তু থাকছে না। মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছু এলাকায় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো বন্ধুরা, বঙ্গোপসাগরে কিন্তু কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। বঙ্গোপসাগরে আমরা দেখি এখানে কিন্তু কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু থাকছে না। এখানে আমরা সরাসরি বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা কোনো গভীর মেঘ আমরা দেখতে পাচ্ছি না। আগামী সপ্তাহ পর্যন্ত আমরা দেখে নেব। তো তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওতে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। এখানে চলে যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শনিবার 17 মে থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এটা কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তো পরের আপডেটে আমরা দেখে নেব যে কোনো এই যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে সেটি কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ এ পরিণত হওয়ার কত সম্ভাবনা থাকছে সেটি আমরা দেখে নেব। তো বন্ধুরা, গরম কিন্তু প্রচণ্ডভাবে পড়বে বৃহস্পতিবার থেকেই। যদি আমরা এখানে দেখি এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড আমাদের এদিকে কিন্তু মেঘ ডাকছে, তোমরা শুনতে পাচ্ছ অবশ্যই। এখানে আমরা যদি দেখি তাপমাত্রা চলে যাই, তো বৃহস্পতিবার কিন্তু মূলত পশ্চিমের জেলাতে এবং উত্তরের একটি জেলায় কিন্তু প্রচণ্ড তাপমাত্রা থাকবে, আমরা দেখে নেব বৃহস্পতিবার। তার সঙ্গে শুক্রবার কিন্তু আরও তাপমাত্রা বাড়তে চলেছে। এখানে আমরা দেখছি দুর্গাপুরে 40, বাঁকুড়াতে 40, পুরুলিয়াতে 38, তার সঙ্গে 38, এখানে বর্ধমানে 37 ডিগ্রি সেলসিয়াস,
তার সঙ্গে বীরভূমের কিছু অংশে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাতে পারে এবং মালদাতে আমরা দেখতে পাচ্ছি 41 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে। মুর্শিদাবাদে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। কলকাতায় থাকছে 39 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবার। এই তাপমাত্রাটি আরও বাড়বে যদি আমরা শুক্রবার দুপুরের দেখি যে কলকাতায় আমরা দেখতে পাচ্ছি 40 ডিগ্রি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা, যেটি 39 ডিগ্রি আমরা বৃহস্পতিবার দেখলাম সেটি কিন্তু 40 ডিগ্রি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা। এবং এখানে আমরা দেখছি দুর্গাপুরে 41 ডিগ্রি, পুরুলিয়া 39 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু পৌঁছে যাচ্ছে। প্রচণ্ডভাবে তাপমাত্রা কিন্তু বাড়বে বৃহস্পতিবার থেকেই। বৃহস্পতি, শুক্র, শনি, রবি এবং সোমবার যদি আমরা দেখি সোমবার কিন্তু প্রচণ্ড তাপমাত্রা দক্ষিণবঙ্গে থাকছে 12ই মে। এবং মঙ্গলবার যদি আমরা দেখি মঙ্গলবারও প্রচণ্ড তাপমাত্রা থাকছে। এবং বুধবার যদি আমরা দেখি বুধবার তাপমাত্রা কমার নাম নেই। বৃহস্পতিবার 15ই মে চলে গেছে, এখানেও কিন্তু কোনো তাপমাত্রা কম নেই। 15ই মে তো আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড তাপমাত্রা কিন্তু 15 মেতেও থাকছে। শুক্রবার যদি আমরা যাই 16ই মে, এখানেও কিন্তু তাপমাত্রা থাকছে প্রচণ্ড। তাপমাত্রা কিন্তু আগামী 10 থেকে 15 দিন কিন্তু প্রচণ্ড তাপমাত্রা থাকবে, না গরমে নাজার হতে চলেছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গবাসী। একই রকম বাংলাদেশেও তাপমাত্রা বাড়বে, বাংলাদেশেও কিন্তু প্রচণ্ড তাপমাত্রা বাড়তে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।